সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয় হওয়ার পর রিপাবলিকানের রাষ্ট্রদূত তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্রাথমিক বৈঠক, সেখানে বলছেন যে স্বাগত জানাচ্ছেন, আসতে বলেছেন। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস কি এটা এখনো জানে না, এখনো বুঝতে পারে না, যা বোঝে না যে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়তর সংবাদ, প্রতিনিয়তর খবর, বাংলাদেশের সবকিছু তিনি খোঁজ খবর রাখেন। এবং যুক্তরাজ্যের যিনি মুখপাত্র ম্যাথিউ মিলার, গতকালকেও বুধবারও তিনি বলেছেন যে 5ই আগস্টের পর যে গণহত্যা হয়েছে, যে সামরিক বাহিনী অর্থাৎ পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে, আনা উচিত। এগুলো কি ডক্টর মোহাম্মদ ইউনূস একটাও বুঝে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা জানে না যে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আমেরিকা, আরব আমিরাত সকলেই এখন বলতে চাচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি আওয়ামী লীগের নেতাকর্মীকে বিচার করার জন্য তৈরি হয়েছে, নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি হয়েছে সকল অপরাধের বিচারের জন্য। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিশেষ আইন তৈরি করে 5ই আগস্টের পর থেকে অদ্য পর্যন্ত প্রায় 10,000 জনগণকে মব কিলিং, মব জাস্টিস, গণহত্যা করে মেরেছে, তার বিচার হবে না। সেটা করেছে কেন? এবং এমনকি পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর জঘন্য এবং নগণ্য যে ইতিহাস তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে সশস্ত্র বাহিনীদেরকে হত্যা করে, পিটিয়ে হত্যা করে, উল্টো বিলে ঝুলিয়ে এরপরে জুতো পিটা করেছে, এটা বিচার হবে না। বিচার হবে আওয়ামী লীগের নেতাকর্মী। আর সেই জন্য আমি ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিচ্ছে, আসতে বলছে, আবার খিলখিলেই হাঁটছে। ঠিক এভাবেই বিষয়টা বুঝাতে চেয়েছেন এই আমাদের ডোনাল্ড ট্রাম্পের যে ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্সি তুলসী গ্যাবার্ড বলেছেন। তুলসী গ্যাবার্ড বলেছেন যে আপনি যে কৌশলী অবলম্বন করেন না কেন, 5ই আগস্ট কেন, এই জুন জুলাইতে যে পুলিশ হত্যা করেছে সেই পুলিশ হত্যার বিচার আগে করতে হবে। 5ই আগস্টের পর প্রায় 10,000 লোকের হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার করতে হবে। এরপরে ডক্টর ইউনূস, আপনি যে অবৈধ আইন করেছেন সেই আইন বাতিল করতে হবে। পৃথিবীর ইতিহাসে জঘন্য এবং নগণ্য, পৃথিবীর কোনো ইতিহাসে নেই যে সশস্ত্র বাহিনীদেরকে হত্যা করে, পিটিয়ে হত্যা করে, উল্টো বিলে ওভার ব্রিজে ঝুলিয়ে জুতো পিটা করেছেন। আমরা ভুলে যাই নেই। আপনারা আইন পাস করে ভুলে যেতে পারেন, আপনারা মব জাস্টিস, মব কিলিং করে ভুলে যেতে পারেন, আপনারা প্রতিনিয়ত গণহত্যা করে ভুলে যেতে পারেন, কিন্তু বিশ্ববাসী এগুলো চোখে দেখে, বিশ্ববাসী এগুলো জরিপ করে দেখে। আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আপনি ব্যবহার করতেছেন শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য। যারা আওয়ামী লীগ করতেছে তাদের বিচার করবেন, সেই জন্যই আপনি অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করতেছেন। আপনি ভুলে যান না 5ই আগস্টের পর এবং 5ই আগস্টের পূর্বে যে সেনাবাহিনী, যে সাধারণ জনগণ যে হত্যা হয়েছে, প্রায় 10,000 লোক হত্যা করেছেন, সে হত্যার বিচার কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না? হতে পারে না।
হওয়া সম্ভব নয়। ভুলে যেন না, আমরা বারবার বলেছি, পত্রিকায় ডকুমেন্টস আছে, মিডিয়ায় ডকুমেন্টস আছে, ভিডিও আছে। আমরা প্রতিনিয়ত বলেছি যে এই সশস্ত্র বাহিনীদেরকে যে হত্যা করা হয়েছে তার সঠিক তদন্ত প্রতিবেদন তৈরি করে আমাদের কাছে জমা দিন। তার বিপরীতে আপনি করেছেন 5ই আগস্টের পর অথবা পূর্বে এই সমন্বয়কারীদের কোনো বিচার, মামলা, হামলা করা যাবে না, সে আইন আপনি করেছেন। কোন সংবিধান মতে, আপনার কি যোগ্যতা আছে, আপনার কি বৈধ আছে যে আপনি আইন পাস করার যোগ্যতা রাখেন? একজন উপদেষ্টা পরিষদ কখনো আইন পাস করতে পারে না। একজন উপদেষ্টা পরিষদ কখনো কোনো কিছু সংস্কার করতে পারে না। তারা সংস্কারের প্রতিবেদন জমা করে রাখতে পারে একটা নির্বাচিত সরকার সেটাকে পার্লামেন্টে উত্থাপন করে এবং জনপ্রতিনিধিদের সমর্থন নিয়ে এরপরে আইন পাস করতে হয়। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ডোনাল্ড ট্রাম্প বলেছে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে কি ঘটতেছে প্রত্যেকটার হিসাব আমি ডোনাল্ড ট্রাম্প দেব। সুতরাং দেশের বাক স্বাধীনতা আপনারা কেড়ে নিয়েছেন, দেশের নাগরিক অধিকার আপনারা কেড়ে নিয়েছেন, দেশের মানুষের মানব অধিকার আপনারা কেড়ে নিয়েছেন। ম্যাথিউ মিলার গতকালকে বুধবারও তিনি প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার আছে মিটিং মিছিল করা, সভা সমাবেশ করা, দিব্যি চলাফেরা করা, কিন্তু সেটা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার নামে ডক্টর মোহাম্মদ ইউনূস তারা দিচ্ছেন না। এটা মানব অধিকার লঙ্ঘন হচ্ছে। সুতরাং আপনি যা কিছুই বলেন না কেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডোনাল্ড ট্রাম্প, আরব আমিরাত, ভারত আপনাকে ফলো করছে। আপনি কতদূর করতে পারেন? আপনার সীমানা যখন শেষ হয়ে যাবে তখন থেকে এই চতুর্মুখী সীমানা শুরু হবে। সুতরাং এখনো আমরা আপনাকে বলছি, সঠিক পথে আসেন, ন্যায়ের পথে আসেন, সদাসত্যের পথে আসেন। আপনি যে বলেছেন দেব দেবীর হয়তোবা অভিশাপের কারণে আমার এই করুণ অবস্থা হয়েছে, ঠিক সেই কথাটা যেন আবার বলতে না হয়, সেই প্রত্যাশা রেখে আমাদের সকলকে আল্লাহ যেন হেদায়েত নসিব করে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।